হরে কৃষ্ণ। আজকে কান্তজিউ মন্দির ও পলাশবাড়ি মন্দির দর্শন করব। তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। হ্যালো এভরিওয়ান, আজকে আমরা প্রথমে যাব পীরগঞ্জ ঠাকুরগাঁওতে। ওইখানে আমাদের একটি অনুষ্ঠান আছে। অনুষ্ঠান শুনে তারপরের দিন আমরা দিনাজপুর কান্তজিউ মন্দিরে অ্যান্ড গাইবান্ধা পলাশবাড়ির উদ্দেশ্যে রওনা দিব। তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। 24 hours later. আপনাদেরকে আরেকটা কথা বলতে ভুলে গেছি, আমি আছি এখন বিমানবন্দর রেল স্টেশনে। তো ফাইনালি আমাদের ট্রেন চলে এসে পড়েছে। ট্রেন আসার কথা ছিল 12টায়, ট্রেন এসেছে 2টায়। আর আমরা আগে থেকে ট্রেনের টিকিট কেটে ফেলেছি। তো চলুন যাওয়া যাক। তো আমরা এখন ট্রেনের ভিতরে প্রবেশ করলাম। বাইরে দেখুন কি সুন্দর দৃশ্য। তো ফাইনালি আমরা 11 ঘন্টা জার্নি করার পর চলে এসে পড়েছি পীরগঞ্জ রেল স্টেশন। অবশেষে রাস্তা কাটাইছি। তো আমাদের এখন একটি অটোরিক্সা নিতে হবে মেন গন্তব্যস্থলে যেতে। তো ওইখানে আমাদের একটি কীর্তন আছে, কীর্তন শুনে তারপর আমরা ভোরবেলা রওনা দিব দিনাজপুর অ্যান্ড গাইবান্ধার উদ্দেশ্যে। তো ভিডিওটি দেখতে থাকুন। 24 hours later. শুভ সকাল। তো আমরা আছি এখন বীরগঞ্জ বাস স্ট্যান্ডে। তো আমরা বলেছি এখান থেকে আমরা দিনাজপুর কান্তজিউ মন্দিরে যাব। তো আমাদের রাস্তার ওই পারে গিয়ে একটি অটো নিতে হবে। বাসও পাওয়া যায়, বাসেও যেতে পারবেন। আমরা এখান থেকে একটি অটো রিক্সা নিব। তো ভিডিওটি দেখতে থাকুন।
ফাইনালি আমরা দিনাজপুর কান্তজির মন্দিরের সামনে চলে এসে পড়েছি। শত শত বছরের প্রাচীন বাংলাদেশের ঐতিহাসিক কান্তজির মন্দির। এটি একটি নবরত্ন মন্দির এবং মধ্যযুগে এই মন্দিরটি নির্মাণ করা হয়। বাংলাদেশের হাজার হাজার মন্দিরের মধ্যে অত্যন্ত জনপ্রিয় এই কান্তজির মন্দির। বাংলাদেশের দিনাজপুর জেলার কোহারুল উপজেলার ডেপা নদীর তীরে অবস্থিত একটি মধ্যযুগের হিন্দু মন্দির, যা এদেশের সর্বখ্রিস্টের পোড়ামাটির ফলক বা টেরাকোটা শিল্পের অন্যতম শ্রেষ্ঠ নিদর্শন হিসাবে স্বীকৃতি। এই ঐতিহাসিক দৃষ্টিনন্দন মন্দিরটি শ্রীকৃষ্ণ এবং তার স্ত্রী রক্ষণাকে উপসর্গ করে নির্মাণ করা হয়েছে। কান্তজিউ মন্দিরের প্রধান আকর্ষণ হলো এর দেয়ালের গায়ের পোড়ামাটির অলঙ্কার বা টেরাকোটা। ভেতরের বাইরের দেয়ালের প্রতিটি ইঞ্চিতে নিখুঁতভাবে ফুটিয়ে তোলা হয়েছে। রামায়ণ, মহাভারত এবং শ্রীকৃষ্ণের শৈশব, বংশবধ, রাসলীলা ও লৌকিক কাহিনীর চমৎকার বিবরণ দেয়ালের ফলকে খোদাই করা আছে। প্রতি বছর বাংলা কার্তিক অগ্রহায়ণ মাসে রাস পূর্ণিমার উপলক্ষে এখানে মাসব্যাপী ঐতিহ্যবাহী রাস মেলা ও রাস উৎসব অনুষ্ঠিত হয়। এই মেলায় দেশ বিদেশ থেকে হাজার হাজার ভক্ত ও পর্যটকের সমাগম ঘটে। তো আজকের এই কান্তজির মন্দির ভিডিওটি এ পর্যন্তই থাকবে। আমাদের এখন এখান থেকে 10 মাইল বাস স্ট্যান্ডে যেতে হবে। দেন ওইখান থেকে আমাদের একটি বাসে করে রংপুরের উদ্দেশ্যে রওনা দিতে হবে। আমরা এখন 10 মাইল বাস স্ট্যান্ডে চলে এসে পড়েছি। তো এখান থেকে আমরা বাসের জন্য অপেক্ষা করতেছি। বাসের জন্য অপেক্ষা করতে করতে বাস চলে এসে পড়েছে। তো আমরা এখন বাসে উঠবো। আমরা এখন রংপুর বাস স্ট্যান্ডে চলে এসে পড়েছি। আমাদের এখান থেকে একটি বাস করে গাইবান্ধার উদ্দেশ্যে রওনা দিতে হবে। তো বাসের জন্য ওয়েট করতে করতে বাস চলে এসে পড়েছে। তো আমরা এখন বাসের ভিতরে উঠব। তো ভিডিওটি দেখতে থাকুন।
তো ফাইনালি আমরা এখন গাইবান্ধা বাস স্ট্যান্ডে চলে এসে পড়েছি। তো এখান থেকে আমাদের একটি সেনজি করে কুমোরপুর পলাশবাড়ি গাইবান্ধা মন্দিরে চলে যাব। তো এখান থেকে আমরা একটি সেনজি নিয়ে নিলাম। কুমোরপুর এলাকার প্রাচীন ধর্মীয় স্থাপনা ও মন্দির রয়েছে, যা দেখতে দূর দূরান্ত থেকে মানুষ আসে। এটি পলাশবাড়ি উপজেলা এবং গাইবান্ধা সদরের মাঝামাঝি যোগাযোগ মাধ্যমে হিসাবে বেশ গুরুত্বপূর্ণ। তো ফাইনালি বলতে না বলতে আমরা পলাশবাড়ি গাইবান্ধা মন্দিরের সামনে চলে এসে পড়লাম। আমরা এখন আছি গাইবান্ধা পলাশবাড়িতে, এই সুন্দর মন্দিরটির সামনে। তো এখানে আসার পর একটি দারুণ অভিজ্ঞতা হলো। মন্দিরের নিরাপত্তার স্বার্থে আমাদের ব্যাগ এবং টুকটাক কিছু জিনিস চেক করা হলো। প্রথমে একটু অবাক হলো, পরে বুঝলাম নিরাপত্তার জন্য এটা কতটা জরুরি। প্রশাসন ও এখানকার দায়িত্বে যারা আছেন তারা বেশ সতর্ক। তাহলে চলুন এবারের মূল মন্দিরের ভেতরে যাওয়া যাক। গাইবান্ধার পলাশবাড়ির উপজেলার কুমোরপুর এলাকার শ্রী শ্রী রাধা গোবিন্দ ও কালী মন্দির উত্তরবঙ্গের অন্যতম বৃহত্তম ও আকর্ষণীয় ধর্মীয় দর্শনীয় স্থান হিসাবে পরিচিত। স্থানীয় সমাজসেবক শ্রী হরিদাস বাবুর ব্যক্তিগত উদ্যোগে এবং সহযোগিতায় আনুমানিক 22 কোটি টাকা ব্যয় এই সুবিশাল মন্দির ও আশ্রম কমপ্লেক্সটি নির্মাণ করা হচ্ছে। আর এটির ঠিকানা হচ্ছে গাইবান্ধা জেলার পলাশবাড়ি উপজেলার 2 নং হুসেনপুর ইউনিয়নের কুমোরপুর বাজার থেকে 1 কিলোমিটার ভিতরে মধুরামচন্দ্রপুর বৃন্দাবন পাড়া নয়াপাড়া গ্রামে এটি অবস্থিত। এই মন্দিরের মূল আকর্ষণ হলো 53 ফুট উচ্চতা ভগবানের শ্রীকৃষ্ণের প্রতিমা, যা সমগ্র বাংলাদেশের মধ্যে সর্বোচ্চ। আর মন্দিরের প্রবেশদ্বার পার হলেই চোখে পড়ে ভারতের আদিযোগী শিবের আদলে তৈরি দেশের অন্যতম বৃহৎ 30 ফুট উচ্চতার একটি শিব বিগ্রহ। আর এখানে 144টি দেবদেবী মূল মন্দির ও এর আশেপাশে রাধাকৃষ্ণ, দেবী কালী, লোকনাথ বাবা, শিব পার্বতী সহ প্রায় 144 ধরনের ভিন্ন ভিন্ন দেবদেবীর নান্দনিক প্রতিমা স্থাপন করা হয়েছে। এখানে প্রতিদিন দেশের বিভিন্ন প্রান্ত এবং বিদেশ থেকে অসংখ্য ভক্ত ও সাধারণ পর্যটক নান্দনিক কারুকাজ ও বিশাল বিগ্রহগুলো দেখতে আসেন। আর আপনারা দেখতে পাচ্ছেন আমার সামনে আছে রাম মূর্তি, যেটা কিনা বাংলাদেশের গাইবান্ধা জেলার নির্মাণিত 82 ফুট উচ্চতায় শ্রীরাম বিগ্রহের ইতিমধ্যে দেশের অন্যতম বৃহৎ ধর্মীয় স্থাপনা পরিণত হতে যাচ্ছে। এটি সম্পূর্ণ হলে বাংলাদেশের মধ্যে সবচেয়ে বড় রাম বিগ্রহ। এই বিশাল রাম বিগ্রহটি স্থাপনা করা হচ্ছে শ্রী শ্রী রাধা গোবিন্দ ও কালী মন্দিরে। আজকের ভিডিওটি এ পর্যন্ত থাকবে। হরে কৃষ্ণ, রাধে রাধে, জয় শিব শম্ভু, জয় মা কালী।